জালেম ফিরাউনের উত্তরসূরিদের থেকে মুক্ত করে, আয়নাঘর থেকে মুক্ত করে যেই মহান আল্লাহ পাক আরেকটি স্বাধীনতা আমাদের দেশে রক্তের বিনিময়ে, তরুণ তরুণী ছাত্রদের রক্তের বিনিময়ে যেই মহান আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের রাহাবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহাবার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, কারণ আপনারা বুঝতে পারছেন সময় কিভাবে চলে গেল। যা হোক, ইলম কালাম অতটা নাই, এই জন্য সময় কম থাকাই ভালো, কথা ঠিক না? কারণ বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আসবেন, আলোচনা করছেন। সম্মানিত ভাই আমার, আপনাদের পরিচা ঠান্ডা করে দিয়েছেন। এখন আমি গুনাহগার, আমার চেহারা দেখে অনেক মানুষ বুঝতে পারছেন যে আমার কাজটা, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, সম্মানিত ভাই আমার, যা হোক, আমি সেই কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, কথাটা বুঝতে পারছেন? সম্মানিত ভাই আমার, আজকের এই আলোর স্বপ্নের আলোর ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ কর্তৃক আয়োজিত এখানে যুব সমাজ স্বপ্ন দেখেছেন যেই সমাজে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, এই সমাজে কিভাবে ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, বিভিন্ন টায়ারখোর, ফ্রিখোর যারা আছে, এই সমাজ কিভাবে, যুবক সমাজ আজকে কিভাবে জান্নাতের দিকে ধাবিত হবে, কিভাবে একটা সন্তান সৎ হবে, কিভাবে একটা সন্তান ভালো হবে, আর ওই হারামখোরের দলের তাতে কোনো কর্মীও না হয়, এটা স্বপ্ন দেখেছেন এই আরশ ফাউন্ডেশনের যুবকেরা। তাই আমরা দোয়া করি, যেইভাবে স্বপ্নের ভিতরে তারা আলো দেখছে, আমরাও দোয়া করি এই যুবকগুলোকে, এই এলাকার, এই সমাজে প্রতিটা যুবক যেন কোরআনের আলো পেয়ে তাদের জীবনটা ধন্য হয়ে যায়। সবাই বলেন আমিন। কারণ সময় নেই, এই জন্য আমি অত বিশ্লেষণ দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ওগো নবী, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এটা কাজ ভালো না খারাপ? জবান ছেড়ে কথা বলতে হবে। ভয় আছে কি? কারণ হারামখোররা তো সব পালাইছে, কথা ঠিকই না? আমার ভাইরা, দিল্লির প্রোডাকশন দিল্লি চলে গেছে, কথা ঠিকই না? আমার ভাইরা, এই জন্য আর কোনো ভয় নাই। কারণ হারামখোর বলেছে, এই জন্য এদেশের টাকা পয়সা লুটপাট করে সব শেষ করেছে, কথা ঠিকই না? বাংলাদেশে একজনকে দরবেশ মনে করতো মানুষ, যে সে আল্লাহর ওয়ালি, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এও হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা ব্যাংকে ঋণ। কত হাজার? আর জমি জায়গা যা আছে আরো হাজার হাজার কোটি টাকা সব লুটপাট করছে। ভাইরা, এসালম গ্রুপের মালিক ইসলামী ব্যাংকের থেকে ৭৫,০০০ কোটি টাকা মোটামুটি আত্মসাৎ করেছে। কথা বুঝতে পারছেন? ৭৫, কত হাজার? আপনাকে গুনতে দিলে আপনার জীবন সব শেষ হয়ে যাবে, কথা বলে ঠিকই না? এইসব হারামখোরেরা দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে। আমার ভাইয়েরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা কি মনে আছে? ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবা না, পালাবার জন্য চেষ্টা করছে, কিন্তু পালাবার ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তো রবের কাছে, কথা বলে ঠিক না? হারামখোরেরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কথা বুঝতে পারছেন? আপনাদের এই আসলে চিত্র গোটা পৃথিবী, হিউম্যান রাইটস গোটা পৃথিবী দেখেছে, কথা বলে ঠিক না? যে হারামখোরদের জন্য আমার সোনার সন্তানরা গাড়ির উপর থেকে যে পুলিশ বাহিনী, হাইনার দল, হারামখোরের দলেরা, এদেশের পুলিশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলার মানুষদের, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ৬০% পুলিশ ছিল ওই হাইনার হারামখোরদের পক্ষে, আর ৪০% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। আপনি ভ্যানে করে আগুন লাগাই দিলেন, আপনার কি কষ্ট হলো না? আপনি গাড়ির সাভারে পাখিজা যে কোম্পানি আছে তার সামনে গাড়ির উপর থেকে ফেলে দিচ্ছেন একটা জীবন্ত শহীদ নাইব ছেলেটি, ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। কার সন্তান? একটাই সন্তান, একটাই মেয়ে। আমার ভাইরা, এদেশের হারামখোরেরা চেয়েছিল এদেশের সোনার সন্তানদেরকে সব শেষ করে তারা ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু আল্লাহ বলছেন না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আমার কাঠাল খুব কঠিন। কথা বলে এই দরবেশ বাবা শেষ পর্যন্ত চিন্তা করলো, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কথা বলেন, ওদের শেষ ভরসা ছিল কি? এই আইন মন্ত্রী, এই হিজড়া হারামখোর, এই আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে।
কথা বলেন। এই হিজরা এই পালানোর জন্য ওদের শেষ ভরসা ছিল নৌকা, ওরা ফুলসিরাত পাড়ি দিতে ধরা খাই গেল। কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করেছিল এইভাবে ফুলসিরাত পাড়ি দেব, কিন্তু আল্লাহ বলছে এটা সম্ভব না। ওমাকারু ওমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করবা নৌকা নিয়ে, আর আমি বসে বসে দেখবে, এটা হবে না। আমার কৌশল উত্তম কৌশল, জোরে বলেন কথা ঠিক না? যখন পিটিভি ধরে ফেললেন, আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন যাবো একা, এটা কিভাবে সম্ভব? বলছে কিভাবে, কেন? বলছে আসলাম দুইজন, কই আরেকজন কই? ওইজন নৌকার ভিতরে বসে আছে। দরবেশ বাবা, কি বাবা? এই হারামখোর কিছুদিন আগে একটা আহলে হাদিসের এক সম্মেলনে বলছে কোরআন শরীফের ভিতরে নাকি বলছে সমস্যা আছে। আপনারা কি ইউটিউবে দেখেছেন, শুনেছেন? আমার কথা কি মিছা? শেষ পর্যন্ত দেখলো ভাবভঙ্গি ভালো না, বলছে কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। কথা বলে ঠিক না? ওই হারামখোরের ওখানে জিন্দা কবর দিয়া ফরজ ছিল। কথা বলে ঠিক না? আল্লাহর কোরআন শরীফে যারা সন্দেহ করে ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। মানুষ বললে ভুল হবে। আল্লাহর এই কোরআনে জালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে ঘোষণা দিয়েছেন কে? আর ওই হারামখোর বলছে যে সন্দেহ আছে। সন্দেহ তো থাকবে, কারণ তোমরা তো এই কোরআনের পক্ষের লোক না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আইনমন্ত্রী বলছে ওই যে দরবেশ বসে আছে। এখন পুলিশ বলছে কই দরবেশ? কারণ দরবেশের সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা চুল, ও তো কালার করে ফেলেছে, বুঝতে পারছেন? এখন পুলিশ বিজিবি বলছে ভাই দরবেশের তো সুন্দর দাড়ি ছিল। বলছে আরে ভাই ও চাইনিজ কোথায় দিয়ে দাড়ি চাইছিস? কথা বলেন। আমার ভাইরা রিমান্ডে বলছে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ, তাই মারি ফেলে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বাজার ওয়াজ ছিল, কিন্তু কারণ আমার সময় নেই, হুজুর চলে আইছে। কথা বুঝতে পারছেন? যাই হোক, সম্মানিত ভাইয়ের আমার, স্বাধীনের পরে এই প্রথম আশুলিয়ার মাটিতে ওয়াজ হবে মুফতি আমির হামজার। কথা বলে ঠিক না? কারণ এই আশুলিয়া, সাভার আশুলিয়ার জমিনে আমার অসংখ্য শত শত ভাইকে তারা পাখির মতন করে গুলি করে মেরেছে। কথা কি মিছা? জোরে বলেন কথা মিছা? সেই হারামখোরের দলেরা মেরেছে, একটাও যেন ছাড়া না পেয়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন। ওরা যেভাবে আমার ভাইকে হত্যা করেছে, যেভাবে আমার নাইমকে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। কথা বলে ঠিক না? কারো ছাড় দেওয়া যাবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওগো নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম বাড়ে। সাবাজ বাইনের কথা, যে কথা বলতেছিলাম আমার আবু তাইর ভাই, যারা ঈমান আনবে এই পৃথিবীতে আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মানবে, রাসূলকে নবী নেতা হিসাবে যারা মানবে, তাদের উপরে দুনিয়ায় অত্যাচার, নির্যাতন আসবে। কারণ আল্লাহ পাক বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো নবী, যারা আমার দিন কায়েমের জন্য, ইকামতের দিন কায়েমের জন্য যারা বুকের ভিতরে গুলি নিয়েছে, রক্ত দিয়েছে, আমার জমিনকে যারা লাল করে দিল, নবী ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই দুনিয়ায় কেউ কারুণাপূর্ণ নাই, এই দুনিয়ায় কেউ কারুণাপূর্ণ হবে না। বাবা কবরে গেছে, মা কবরে গেছে, বাবার কবরে মা যাবে না। কথা বলেন, কথা বলতে হবে। বাবার কবরে মা যায় না, মার কবরে বাবা যাবে না, সন্তানের কবরে বাবা যায় না, বাবার কবরে সন্তান যায় না। দুনিয়ায় কেউ কারণ নাই। আমার ভাইরা, আমাদের জননী, আমাদের জননী সন্তানগুলোকে এতিম করে তিনি দিল্লির এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। কথা বলেন, আমাদের কি জননী। আপনি নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মা বানান, মা এরকমই হয়। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নিজের মা বাদ দিয়ে জননী সেজেছে। হারামখোরেরা, নারীখোরেরা জননী সেজেছে। কথা বলে ঠিক? এক একজন এমপি মন্ত্রীর খেতার ভিতর টান দিলে মদার নারী বেরিয়ে আসে। বুড়া বুড়া এমপি চিন্তা করে আজরাইল কয়েকদিন ভাই বানাবে, তারপরে ওদের খেতার মধ্যে নারী আর মদ, আর কারোর বউ ভাগিয়ে আসতেছে। তার মানে ওই দলের সব হারামখোর। কথা বলো, কিচ্ছু
কিচ্ছু ছিল না। রাতে অন্ধকারে তারা দোতলা তিনতলা বাড়ি কথা বলে ঠিক না। এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিএনপির কাছে টাকা নাই, জামাতের কাছে নাই, সবদের কাছে নাই। কথা বলেন, বিএনপির ভাইরা আছে কি এখানে? আছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, ওই হারামখোরদের কোনো জায়গা দেবেন না। কারণ সারা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি টাকার বিনিময়ে নাকি আপনার ঘরের ভিতর নাস্তা করাচ্ছে। আমার ভাইয়েরা, আয়না ঘরে আপনাদের নেত্রী আজ কতবার জেলে গেল, জীবনটাই শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমার তারিক ভাই মারের চোটে হাড় ভেঙে সব বিদেশ পাচার করেছে। কথা ঠিক না? আপনাদের কি একটু মনে পড়ছে না? সালাউদ্দিন কাদেরের মতন লোককে তারা ফাঁসি দিয়েছে, ইলিয়াস ভাইয়ের মতন মানুষকে বঙ্গোসাগরে ভাসিয়েছে। এদেশের হাজার হাজার ছাত্র দল, যুব দল, জাতীয়বাদী মানুষদেরকে গমখম করেছে। কথা বলে ঠিক না? তারপর ওই হারামখোরদের সাথে কিসের সম্পর্ক? আল্লাহ পাক কোরআন শরীফের কিসাস দিয়েছে, ওরা যেভাবে হত্যা করেছে ওইভাবে তোমাদের হত্যা করে। নির্দেশ কার? জোরে বলেন কার? আমার ভাইরা, কোনো ছাড় হবে না। কিসের ছাড়? কোনো আপোষ হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, আশুলিয়াবাসী কান দিয়ে শুনে মক্কা বিজয় হয়ে গেল। নবী উচ্চ জায়গায় দাঁড়ালেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা তোমরা শোনো, আমি এই মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মক্কাবাসীর ছোট ছোট কাফেররা আনন্দ লাফালাফি শুরু করলো, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলে সেটা সত্য বলে। সাধারণ ক্ষমা পেয়ে গেলাম, তাহলে আর কি করে, আমরা তো কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল টান দিয়ে দিলেন, ও সাহাবারা, আমি সবাইকে মাফ করতে পারলাম না, কিছু মানুষকে আমি ক্ষমা করতে পারলাম না। কিতাবের ভিতরে আসছে 12 জন, কোন রেয়াতে আসছে 9 জন, কোন রেয়াতে 14 জন, কোন রেয়াতে 16 জন, 12 জনের কথা বেশি আছে। আমার ভাইয়েরা, ওই জামানায় 12 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। জোরে বলেন কথা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ইকামতের দিন ক্ষতি করেছে উলামা লীগ। কথা বলেন, এই হারামখোরেরা 5টা গোলাম ছিল। কথা ঠিক না? এরা কিসের জন্য আলেম হয়েছিল আমি বুঝতে পারছি। তার ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল ফরিদউদ্দিন মাসউদ। এই হাইনার দলে বাটপার গুরু হনুমান সাভারে যাই, শাহবাগে যাই বলছে, সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা ফাঁসি, এটা আমার স্পৃহা। ওর মুখে বক্সে বাইরে ডাক সব বলি গেল। কথা বলেন, মুফতি ফয়জুল্লাহ মারিস চোটে সেনাবাহিনীর গাড়ি দিব। আরেকজন আছে নীলফামারী, কাফিরউদ্দিন সরকার। নাম কি? কিটা বলিস? কফিলউদ্দিন, কাফিরউদ্দিন সরকার। কথা বলেন, এই হারামখোর ওই সরকারের পা চেটেছে। কথা বলে ঠিক না? ইকামতের দিন তারা ধ্বংসের কয়েকজন। ওই জামানায় ইকামতের দিন যারা কাম করে নাই, ওই জামানায় উলামা লীগ ছিল ইবনে কিতাব। কে ছিল? যারা বলেন কে? এই জামানায় এরা, ওই জামানায় ইবনে কিতাব রাসূলকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা দৌড়িয়ে আসছিল, নবী কাবার ভিতরে ইবনে কিতাব চিৎকার দিয়ে কাঁদছে, কান্নার আওয়াজ ফিরে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাব আমার যে এত কষ্ট দিয়েছে, আমি ইবনে কিতাবকে ক্ষমা করতে পারলাম না। সাহাবারা বললেন, তো কাবাস গিলাফ ধরে হাওয়া করে কাঁদছিস, এত টানা টানছি, আসতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আশুলিয়াবাসী কান দিয়ে শুনি। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাব যদি কাবার গিলাফ না, ও কাবা শরীফের ভিতরে যদি সিজদায় পড়ে থাকে, ও জায়গায় তাকে হত্যা করে ফেলো। ওই জামানায় যদি আমার নবী 12 জনকে মাফ না করতে পারে, এই বাংলাদেশে 24 জনের কোনো ক্ষমা হবে না। কথা বলে ঠিক না? এই বাংলাদেশের হাজার হাজার সন্তানের মায়ের বুক খালি করেছো। কথা ঠিক না? হাজার হাজার নারী তুমি বিধবা করেছো, হেফাজতের হাজার হাজার কর্মীকে তোমরা হত্যা করেছো, বিদ্রোহী তোমরা বলেছো। বিডিআর বিদ্রোহ কোন বিদ্রোহ না। তার আগের দিন ওরা মিটিং করেছে, বিএনপিপন্থী, জামাতপন্থী, অন্যপন্থী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারা। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদীকে তারা সুপরিকল্পিতভাবে 15 আগস্ট তার বাবার শহীদ দিবস, ওই দিন সারা বাংলাদেশে হাইনার দলেরা থাকবে আর পুলিশ হাইনার দলেরা থাকবে। কথা বলে ঠিক না? তার মানে সাঈদীকে যদি 14 তারিখে মেরে ফেলতে পারে, ওই দিন তারা আন্দোলন করতে পারবে না বাংলাদেশে। কথা ঠিক না? তারা এমন সুপরিকল্পিতভাবে তারা হত্যা করলো, এটা আমাদের কথা না, প্রশাসন ভাইদের মুখ থেকে আমরা শুনেছি।
কথা কি বুঝতে পারছেন? তারা বললেন আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। কি দিয়ে? জোরে বলেন। প্রধানমন্ত্রী বলেছিল, জালেম সরকার কি বলেছিল? নাটক করার জন্য কি বলছে? যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো বলেছিল। কথা বলে বলেছে, এটা আকর্ষণ করার জন্য, আলেমুল আমাদেরকে আকর্ষণ করার জন্য। মদিনার সনদ দিয়ে তারা দেশ চালায় নাই, তাদের পরিকল্পনা সব ঠিক, তারা মদির সনদ দিয়ে দেশ চালিয়েছে। কথা বলে হারাম করে দল, দেশটা তারা বাবার সম্পদ করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই সবারের ইতিহাস গোটা পৃথিবী দেখেছে। কথা বলতে সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন পৃথিবীতে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাক নবী, যারা আমার কোরআনকে মেনে নেবে, যারা আমার দ্বীন মেনে নিয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম আসবে গো নবী। তারা যদি মেনে নেয়, জীবন দিয়ে দেয়, তাদের জীবন আলোকিত করে দিব। যারা আমার পথে মাল দিবে, জান দিবে। আমি উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 70 জন সাহাবা তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, 70 জন সাহাবা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, হযরত হামজা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়ে এসে শহীদ হয়ে গেল। রাসূল আমার দমদার মুবারক শহীদ হয়েছে। রাসূল আমার 3 বার বেহুশ হয়েছে উহুদের ময়দানে। আমি বারবার উহুদের ময়দানের দিকে তাকাই, আর আমি মুআল্লিমকে বললাম, ভাইজান আমার রাসূল সবচেয়ে বেশি রক্ত ধরেছে কোন জায়গায়? বলছে হুজুর এই জায়গায় মার কোন নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকিয়েছে, সাহাবাদের জীবন দিতে হয়েছে। 70 জন সাহাবা তারা বাড়ি ঘর ছেড়ে দিল, ওই আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কি? বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়ায় সব চলে গেছে রে বাজান। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য আমি দেখতে চাই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। যে স্ত্রীর জন্য এত আনন্দ উল্লাস, এত ইনকাম, এত কিছু করেন বাজান, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে না। সন্তান বলবে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি বাগানে ঢুকাও। এটাই পৃথিবীর নিয়ম বাজান। দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। 1 তলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব। ওই হারামখোরেরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে। আপনার সম্পদ দুনিয়ায় রেখে গেল, এমন কোন সন্তান আমি কি ময়দানে পাবো না? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবো রে বাজান। মুসাফির মানুষ, এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না। আমি মুসাফির গুনাহগার হতে পারে রে বাজান, মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মানে মুসাফিরের দোয়া মিস্টেক হবে না। এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরেছি, দোয়া করে দিয়ে যাবো। এই মসজিদের জন্য আমার ভাইয়েরা, আমার কোন আল্লাহর গোলাম কি এই ময়দানে পাবো না? হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। হুজুর বাবা নাই, মা নাই, অন্ধকার